ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে আপনার প্রতিনিধি আবার কোথায় পেলেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারারে, যাদের দুনিয়াতে মসজিদের সঙ্গে দিল লটকানো থাকতো, মসজিদের সঙ্গে মহব্বত থাকতো, ওই সমস্ত ব্যক্তিরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে আসা যাওয়া করতো, ওরাই হচ্ছে প্রতিবেশী, ওরাই হচ্ছে আমার প্রতিনিধি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রসুলকে তার উম্মতকে শাফাআত করার জন্য পারমিশন দেওয়া হবে। কোন নবী রসুল সুপারিশ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে, সমস্ত নবী রাসূল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আমার আজকে কি দশা হবে, আমার কি অবস্থা হবে। আর ওই হাসরের ময়দানে আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একমাত্র বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? বলেন সুবহানাল্লাহ। সবাই বলবে যে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে। আর আমার আপনার প্রিয় নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমাদের প্রিয় নবী বাছাই করে সেই দিন জান্নাতে নিয়ে যাবেন। হযরত আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে অসংখ্য নবী থাকবে, অসংখ্য নবীদের উম্মত থাকবে, অসংখ্য মানুষ থাকবে, তাদের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাছাই করবেন, কেমনে চিনবেন? রসুল বললেন, আয়েশারে, কুররাম মুহাজ্জালিন, কোন একদল ঘোড়ার ভিতরে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, তাহলে ওই ঘোড়ার মালিক ওই ঘোড়াইকে বাছাই করতে কোনো কষ্ট হয় নাকি? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। যদি একদল ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপালে যদি সাদা চিহ্ন দাগ থাকে, তাহলে ঘোড়ার মালিক ওই ঘোড়াকে বাছাই করতে কোনো কষ্ট হয় না। রসুল বললেন, আয়েশারে, আমার যারা উম্মত হবে, আমার যারা অনুসারী হবে, হাসরের ময়দানে আমার উম্মতেরা, আমার অনুসারীরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করবে, সমস্ত ওযুর অঙ্গ পতঙ্গ হাত পা দিয়ে, কপাল দিয়ে, মুখ দিয়ে চমকাইতে থাকবে। ওই চমকানো ওই নূর দেখে দেখে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতকে আমি বাছাই করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সেই হাসরের ময়দানে আমার আপনার যদি নূর চমকাইতে হয়, তাহলে দুনিয়াতে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? কথা বলেন, কি পড়া লাগবে? নামাজ পড়তে হবে। দুনিয়ার মধ্যে কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন, প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের নামও অনেকে জানে না। অনেকে ফজরের ওয়াক্ত ফরজ কয়। নামাজ 5 ওয়াক্তই ফরজ, কিন্তু 5 ওয়াক্তর একটা নাম আছে। ফজরের ওয়াক্তর নাম আছে ফজর, সকালবেলার ওয়াক্তর নাম কি? ফজর। তারপরে দুপুরবেলার ওয়াক্তর নাম হচ্ছে জহর, বিকালবেলার ওয়াক্তর নাম আসর, সন্ধ্যার সময় ওই ওয়াক্তর নামাজের নাম হচ্ছে মাগরিব। রাতে যখন মানুষ শুতে যায়, শুতে যাওয়ার আগে যেই আজান হয় রাত্রিবেলা, ওই ওয়াক্তর নামাজের আজান হয়, ওই আজানের নাম এশার আজান, এবং নামাজের নাম হচ্ছে এশার নামাজ। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার করবেন, আজকে হাসরের ময়দানে অসংখ্য মানুষের মধ্যে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, আজকে আমরা আমার সামনে একটা সেজদা দিয়ে দেখাও। সেই দিন বান্দাদেরকে বলা হবে যে একটা সেজদা করে আজকে দেখাও। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, তারাও চিন্তা ভাবনা করবে যে দুনিয়াতে নামাজ পড়ি আর না পড়ি, আমার সামনে দিয়ে কত মানুষ মসজিদে গেছে আসছে, কত মানুষ নামাজ পড়ছে, আমি দুনিয়াতে নামাজ পড়ি আর না পড়ি, কত মানুষ নামাজ পড়তে দেখেছি। আজকে একটা সেজদা কায়দা কৌশল করে আল্লাহকে দেখাইতে পারলেই তো জান্নাতের অর্ডার, জান্নাতের পারমিশন পেয়ে যাব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবো, বান্দা তুমি নামাজি ছিলে কিনা? বান্দারা
নামাজ দুনিয়াতে পড়ুক আর না পড়ুক, হাসরের ময়দানে আল্লাহর সামনে বলবে, আল্লাহ গো, আমি দুনিয়াতে নামাজ পড়তাম, নামাজি ছিলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি আমি ছিলাম, অর্থাৎ নামাজি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বেশ ভালো কথা, তুমি যখন দুনিয়াতে নামাজ পড়তে, তাহলে আজকে হাসরের ময়দানে আমাকে একটা সেজদা করে দেখাও। যদি একটা সেজদা করে দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি দুনিয়াতে নামাজ পড়তে। আজকে কোনো রকম কায়দা কৌশল করে একটা সেজদা আল্লাহকে করে দেখাইতে পারলেই তো জান্নাত পেয়ে যাব। এটা মনে মনে চিন্তা করবে, চিন্তা করে সেজদা দিতে যাবে, দাঁড়াতে যাবে, কিন্তু রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না, পিলারের মতো, খাম্বার মতো, গাছের মতো দাঁড়িয়ে থাকবে, লজ্জায় মুখটা মলিন হয়ে যাবে। হাসরের ময়দানে ওই ব্যক্তি লজ্জা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কি গো বান্দা, একটু আগে তুমি না বললে আমি নামাজি ছিলাম, কিন্তু এখন তো একটা সেজদা করে তুমি দেখাইতে পারতেছ না। ওই সময়ও বান্দা মিথ্যা কথা বলবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহর সামনে বান্দা কি মিথ্যা কথা বলতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। আমরা যখন দুনিয়াতে মিথ্যা কথা বলি, আল্লাহ দেখে কিনা? আল্লাহ শোনে কিনা? আমরা যখন দুনিয়াতে মিথ্যা কথা বলি, আল্লাহ শোনে কিনা? আল্লাহ শোনেন এবং দেখেন। হাসরের ময়দানও আল্লাহর সামনে বান্দা মিথ্যা কথা বলবেন, আল্লাহ দেখবেন এবং শুনবেন। তখনও বান্দা বলবে যে, আল্লাহ, আমি তো দুনিয়াতে নামাজি ছিলাম, নামাজ পড়তাম, কিন্তু আজকে যে সেজদা করতে পারতেছি না। আল্লাহ বলবে, বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি যদি দুনিয়াতে নামাজ পড়তে, নামাজি যদি হয়ে থাকো, তাহলে আজকে হাসরের ময়দানে আমাকে সেজদা করে তুমি দেখাইতে পারতে। বান্দা তখনও বলবে, না আল্লাহ, আমি তো আসলে দুনিয়াতে নামাজ পড়েছি, কিন্তু এখন যে সেজদা করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দি, পুরুষ অথবা মহিলাকে বলবে, ঠিক আছে, যাও, তুমি যখন নামাজ পড়েছো, যাও, তোমার নামাজের পারমিশন, যখন তুমি নামাজ যখন পড়েছো, যাও, আজকে তোমার জন্য জান্নাতের বাজেট, জান্নাতের পারমিশন আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের পারমিশন পেয়ে যাবে। জান্নাতের সুসংবাদ শোনার পরে, জান্নাতের খুশি সংবাদ শোনার পরে, খুশিতে এক লাফ দিয়ে জান্নাতের গেটের দিকে দৌড়াইতে থাকবে। আর মনে মনে ভাবতে থাকবে, জান্নাতে যেতে হলে নাকি নামাজ পড়া লাগে, অথচ দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, দুনিয়াতে একদিন নামাজ পড়লাম না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিলেন, জান্নাতের পারমিশন দিয়ে দিলেন। এইভাবে মনে মনে আনন্দ করতে থাকবে আর বলতে থাকবে মনে মনে যে জান্নাতে যেতে হলে নাকি নামাজ পড়া লাগে, অথচ নামাজ পড়লাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের পারমিশন দিয়ে দিলেন। এভাবে খুশি হবে আর মানুষদেরকে গালি দিতে থাকবে, খুশি হয়ে জান্নাতের গেটের দিকে দৌড়াইতে থাকবে। আনন্দ আত্মহারা হয়ে এক লাফ দিবে, জান্নাতের গেটের সম্মুখে যাবে। জান্নাতের গেটের সামনে যে দেখবে বিশাল একটা বড় তালা ঝুলতেছে, বিশাল বড় একটা তালা জ্বলতেছে। এইবার ওই ব্যক্তি, ওই বান্দা অথবা বান্দি, পুরুষ অথবা মহিলা বলবে, আল্লাহ, জান্নাতের পারমিশন পেলাম, জান্নাতের অর্ডার পেলাম, জান্নাতের অনুমতি দিলেন, আবার জান্নাতের অনুমতি দিয়ে আবার জান্নাতের গেটের মধ্যে তালাও ঝুলাইলে বুঝতে পারছি, আল্লাহ, তোমার মনে জান্নাতের চাবি দিতে মনে নাই। আল্লাহরই বলবে যে, আল্লাহ, তোমার মনে নাই। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার হাবিব, আমার রসুলকে এই কথা বলে নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো, জান্নাতের চাবি তো তোমার কাছেই আছে, তালা খোলো আর জান্নাতের ভিতরে ঢোকো। বলেন সুবহানাল্লাহ। আসলে তো ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি তো দুনিয়াতে নামাজ পড়ে নাই, চাবু তার কাছে নাই, তালাও খুলতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্যে জান্নাতে যেতে হলে নামাজ পড়েন আর না পড়েন, পড়ার দরকার আছে কিনা স্বীকার করেন? পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়ার দরকার আছে। জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। আর এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ
মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য সাহাবা ইকরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আল্লাহর হাবিবের সাহাবীরা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করেছেন, জীবন দিয়েছেন। সেই নামাজ আমাদেরকে আদায় করতে হবে, তাও জামাতের সঙ্গে আদায় করতে হবে। কিসের সঙ্গে আদায় করতে হবে? জামাতের সঙ্গে। আবার অনেকে নামাজ না পড়লেও এরকম লম্বা চওড়া দাবি করে যে নামাজ না পড়লেও আমাদের ঈমান ভালো আছে, ঠিক কি না? নামাজ না পড়লেও কি ভালো আছে? ঈমান ভালো আছে। নামাজ না পড়লে ঈমান ভালো থাকে না। নামাজ না পড়ে ঈমানদার বলে দাবি করা এটা বোকামি। সম্মানিত মুসল্লি গ্রাম, কোন একটি এলাকার একটি মেয়ের বিবাহ হবে। এখন বিবাহ হবে, ঘটক সাহেব ছেলেওয়ালার কাছে বলছে যে দেখেন অমুক এলাকার মেয়েটা খুব সুন্দর, তার চেহারা শান্তি ভালো, 10 জনের মধ্যে 1 জন, চাঁদের খুদ আছে, মেয়ের কোনো খুদ নাই। তারপরে এলাকার পরিবেশ ভালো, বাড়ির পরিবেশ ভালো, বংশীয় ঘরের মানুষ, কোনো দিক থেকে কোনো দোষ নাই, খালি একটা দোষ আছে। তো একটা দোষ যখন আছে তখন ছেলেওয়ালা ভাবতেছে যে অনেকগুলো যখন গুণ পাওয়া গেল, আর এই অনেকগুলো গুণের মধ্যে একটা দোষ খুব একটা দোষ না। তো ঘটক সাহেব বলছে যে মেয়েটার একটা দোষই হচ্ছে, এই দোষটা হচ্ছে সে মাঝে মধ্যে বাড়িতে থাকে না। মাঝে মধ্যে কোথায় থাকে? বিভিন্ন জায়গায় আড্ডাখানায় থাকে, রাত কাটায় বা দিন কাটায়, মাঝে মধ্যে সে বাড়িতে থাকে না। এইবার আপনারা বলেন, এই মেয়ের হাজারো গুণ যদি ভালো থাকে আর এই একটা দোষ যদি থাকে, মেয়েটা বাড়িতে মাঝে মধ্যে থাকে না, তাহলে কি ওই মেয়েটার বিবাহ হবে? ওই ছেলেওয়ালাকে ওই মেয়েটা চয়েস করবে? করবে না। ঠিক তদ্রূপ আমার আপনার অনেক গুণ ভালো আছে, চতুর সাইডে ভালো আছে, কিন্তু দোষ একটাই যে আমি নামাজ পড়ি না। দোষ কি? একটাই, নামাজ আমি পড়ি না, কিন্তু সব গুণ ভালো। সব গুণ ভালো দিয়েও যদি আল্লাহর হুকুম পালন না করা যায়, এটা বিশাল বড় একটা অপরাধ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন কাফের, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি একক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, ছেড়ে দিল, সেজন্য কুফরি করে ফেললো, বলেন নাউজুবিল্লাহ। আর বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমানের সন্তান নামাজ পড়ে, আর কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তারা নামাজ পড়ে না। এই জন্যে নামাজ আমাদেরকে পড়তে হবে, মসজিদে আসতে হবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, মসজিদের সঙ্গে মহব্বত বাড়াইতে হবে, মসজিদের সঙ্গে দিল থাকবে আমাদের দৃঢ়ভাবে, 100-র মধ্যে 100ই থাকবে। আমরা ছিলাম জান্নাতে, আমাদের মা বাবা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাম, 2 জন ছিলেন জান্নাতে। আমরা তাদের সন্তান, তাহলে আমরাও ছিলাম জান্নাতে। আমাদের আসল ঘর বাড়ি, আমাদের আসল জায়গা কিন্তু জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ছিলাম কোথায়? আমাদের মা বাবা ছিলেন জান্নাতে, আমাদের আসল ঘর বাড়ি কিন্তু জান্নাতে। আমরা ছিলাম জান্নাতে, এখন আছি দুনিয়ায়। আবার একদিন এই দুনিয়ার থেকে চলে যেতে হবে আসল ঘর বাড়ি, অর্থাৎ সেই জান্নাতেই আমাদেরকে যেতে হবে। কিন্তু মাঝখানে দুনিয়াতে এসে যদি সেই জান্নাতের কাজ, সেই আমরা কাজকর্ম করতে না পারি, রসুলের আদর্শবান যদি আমরা হতে না পারি, তাহলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হারায় ফেললে আমাদের ওই জান্নাতে আমরা যেতে পারবো না, আসল ঘর বাড়ি আমরা দখল করতে পারবো না। আল্লাহ বেজার হবেন, রসুল বেজার হবেন। বিনিময়ে আমাদের আরেকটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ এবং তার রসুল যখন বেজার হবে, জান্নাত দেবে না, আরেকটা জায়গা আছে, সেই জায়গায় দেবে।
সেই জায়গাটার নাম কি বলেন তো? জাহান্নাম। এই জন্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যাদের আমল ভালো হবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, বলেন আলহামদুলিল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার। আর যাদের আমল খারাপ হবে কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমল সুন্দর করতে হবে। আমাদের আমল আখলাক, আমাদের স্বভাব চরিত্র, মানুষের হক নষ্ট করা, হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ, এগুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর হক আর বান্দার হক, সবাই আমার দিকে তাকান। আল্লাহর হক আর বান্দার হক, হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইগুলো হচ্ছে আল্লাহ পাকের হক। এইগুলো যদি কোনো বান্দা অথবা বান্দি পালন না করে, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ দয়ার সাগর, তার দয়া দিয়ে, তার রহমত দিয়ে কোনো ব্যক্তিকে তিনি মাফ করলেও করতে পারেন। কিন্তু যদি আমরা বান্দার হক নষ্ট করি, বান্দার হক যদি আমরা নষ্ট করি, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য একটা হচ্ছে আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন তিনি, কিন্তু বান্দার হক নষ্ট করলে তিনি মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বান্দার হকের থেকে খুব সতর্ক থাকব। প্রথমে আল্লাহর হক তো পালন করবই, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো করবই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।